কবি বিল্লালদ্রনাথ ঠাকুর নাকি কোন মেয়েকে কুপ্রস্তাব দিয়েছে এবং কি তার বইয়ের প্রথম পাতার মধ্যে বিশাল আকারে বানানে ভুল। আমি জানি আমার মুখের কথা আপনাদের বিশ্বাস হবে না, যেই মেয়েকে কুপ্রস্তাব দিয়েছে তার মুখে শোনেন। থরসব বিল্লাল শুধু একজন চিটার বাটপারি নয়, সে একজন লুচ্চাও বটে। জি আচ্ছা, আপনার মুখের কথাই আমরা বিশ্বাস করলাম, তো আপনার কাছে কি প্রমাণ আছে একটু বলেন তো। তার প্রমাণ আমি নিজে। জি ভাইয়ারা, কানের মধ্যে যা শুনেছেন সবকিছুই ঠিক শুনেছেন। এই মেয়েটি একদিন থটসব বিল্লালের কাছে দেখা করতে গিয়েছিল। তখন থটসব বিল্লাল মেয়েটিকে একা ডাইকে নিয়ে জিজ্ঞেস করছে, আপনার সাথে কে আসছে নাকি আপনি একা আসছে। অনেকে আবার মনে করতে পারেন এইটা আমার বানোয়াট কথা, মিথ্যা কথা। না ভাইয়ার, এটা 100% সত্যি কথা, মেয়ের নিজে মুখেই শোনেন। সে আমাকে ডিরেক্টলি প্রশ্ন করেছিল, তোমার সাথে কে এসেছে। তখন মেয়েটি জবাবে বলছিল, আমার সাথে আমার ভাইয়া আসছে, কারণ অনেক দূরের রাস্তা, কোনো সমস্যা হলে এ দায়ভার কেডা নিবে, আমার ফ্যামিলি আমাকে কখনো একা ছাড়বে না। তখন থটসব বিল্লাল রাগান্বিত হইয়া বলছে, তোমার ভাইয়াকে নিয়ে যেই তো আসছো, তোমার ভিডিও করতে পারবো না, তোমার ভাইয়াকে ছাড়া যেই দিন আসতে পারবে তখন আমি তোমাকে ভাইরাল করে দিব, এটা আমার দায়িত্ব। তাহলে একবার চিন্তা কইরা দেখেন থটসব বিল্লালের মনের মধ্যে কি কাজ করতেছে, কি চিন্তা ভাবনা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। এইটা আমার কথা না, এটা মেয়ের কথা। ওই শোনেন, যেদিন তোমার ভাইয়াকে ছাড়া আসবা সেদিন আমি তোমার ভিডিও বানাই দিব। এইটা শোনার পরে আমি অনেকক্ষণ রাগান্বিত হইয়া মনে মনে চিন্তা করলাম, থটসব বিল্লালও যদি একটা মেয়ে হয়, ও যদি একটা মেয়ে হয়, তাহলে মেয়ে কি করবে। ইতিমধ্যে গুঞ্জন শোনা যাচ্ছে গতকালকে রাতে থটসব বিল্লাল টয়লেটের মধ্যে প্রস্রাব করতে গিয়ে দেখে সে আগে ছেলে ছিল, বর্তমানে মেয়ে হয়ে গেছে। বিশ্বাস হন না? ওই চান থটসব বিল্লালের বইয়ের প্রথম পাতার মধ্যে হৃদয় বানানটা কি এইভাবে হওয়ার কথা ছিল নাকি এইভাবে হওয়ার কথা ছিল? ভাই মারো মুঝে, মারো। থটসব বিল্লালের ভাইরাল বইয়ের বানানে এত বড় ভুল হওয়া দেখে নেটিজেনরা মাইনে নিতে পারতেছে না, এই জন্য তার বইয়ের ফাতা ছিঁড়ে সবাই ডিলেগুলু করতেছে, প্রস্তাব করতেছে। ওমা বিশ্বাস হন না? ওই চান একটাবার সবাই চিন্তা করিয়া দেখেন, যেই পোলা সারাটা জীবন কক্সবাজারে হোটেল ঝাড়ু দিছে, টয়লেট পরিষ্কার করছে, সেই পোলা আজকে লেখক হয়ে গেছে। বর্তমানে সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হইয়া তার ফ্যান ফলোয়ার দেখে ও নিজে মনে করে রাজধানী, আসলে হেতে একটা সুত মারানি। এইসব কক্সবাজারে হোটেল ঝাড়ু দেওয়া, টয়লেট সাফ করনিয়া লেখকের বই দেখে কবিরা কবরের মধ্যে বসে বসে আল্লাহরে বলতেছে, আল্লাহ ইজ্জতের সহিত তুমি কবরে আনছো, যদি জীবিত থাকতাম তাহলে ইজ্জত নিয়ে টানাটানি হইতো। ইরে টসলাইট বিল্লাল, আগে বাংলা বানান শিখ, তারপর যাই বই লেখ। শতানের বাচ্চা, বানান জানোস না, বই একটা লেখি 1000 টাকা বিক্রি করস, তোরা হাগো লেখায়নি। আল্লাহ পাক হাতের হেদায়েত করুক, আর আমাদেরকেও ধৈর্য ধরার তৌফিক দান করতে। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের প্রতি খেয়াল রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। আল্লাহ হাফিজ।